অনেক কাস্টমার এমন রয়েছেন দেখবেন যারা কিন্তু প্যান্টে পকেট কিন্তু খুবই পছন্দ করে। তাদের ডিমান্ড থাকে যে প্যান্টে তাদের পকেট করে দিতে হবে। বিশেষ করে যারা পাটিয়ালি প্যান্ট করেন দেখবেন তারা কিন্তু কম বেশি সবাই বলে থাকে যে প্যান্টে পকেট কিন্তু করে দিও। প্যান্টে পকেট করা কিন্তু খুবই সহজ। আপনারা যদি সঠিক নিয়মটি জেনে থাকেন তাহলে দেখবেন আপনাদের কাছে একটুও কঠিন বলে মনে হবে না। আমি আজকের ভিডিওতে একদম সহজ সরল নিয়মে দেখিয়ে দেব, যার জন্য কিন্তু আপনারা ভিডিওটি দেখেই বাড়িতে কিন্তু করতে পারবেন। আর এখানে পকেটটা দেখুন কত ফিনিশিংয়ের সাথে হয়েছে। ওপর থেকেও কিন্তু কত ফিনিশিং লাগছে, পিছন থেকেও কিন্তু কত ফিনিশিং লাগছে। আর এখানে আমি সম্পূর্ণটা দেখিয়ে দেব। আর আমি এখানে যে মাপগুলো বলে দেব আপনারা সেই মাপেই করবেন। তাহলে দেখবেন আপনাদের কিন্তু পারফেক্টভাবেই কিন্তু মানে পকেটের যে থলিটা হয় থলিটা কিন্তু পারফেক্টভাবে কিন্তু তৈরি হবে। তো সবার প্রথমে দেখুন আমার পাটিয়ালি প্যান্টটা কিন্তু তৈরি হয়ে গেছে। আর এই পাটিয়ালা প্যান্টের কাটিং ও সেলাই ভিডিও আমি কিন্তু আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি। আপনারা যদি এখনও না দেখে থাকেন অবশ্যই কিন্তু একবার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন। আপনাদের কিন্তু খুবই হেল্পফুল হবে। আর এখানে দেখুন ডোরি পাসের জায়গাটাও কিন্তু আমি সম্পূর্ণ আন্ডারগ্রাউন্ড করেছি, মানে ভিতর সাইডে থাকবে, উল্টো দিকে কিন্তু থাকবে। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। পকেট কিন্তু আমাদের সবসময় বডি পার্টের ডান দিকে থাকে। তো দেখুন দুটো হাত কিন্তু আমি রেখেছি আর এটা কিন্তু সোজা দিকের ওপরই আছে। এবার দুটো হাতকে দেখুন আমি দুদিকে রেখেছি। যেদিকে আমাদের ডান হাতটা আছে ওইটা কিন্তু আমরা যখন প্যান্টটাকে পরবো বডি পার্টের কিন্তু ডান দিকে চলে যাবে। তো এটা অবশ্যই খেয়াল করবেন। আর দেখুন আমি সেইভাবে কিন্তু একটা দাগ কিন্তু এখানে দিয়ে নিয়েছি। আর আপনারা যদি বুঝতে না পারেন প্যান্টটাকে ধরবেন, ধরে দেখবেন যে আপনাদের বডি পার্টের ডান দিক কোন দিকে পড়ছে সেদিকে একটা দাগ দিয়ে নেবেন। এবার দেখুন এই ধার থেকে একদম ধার থেকে আমি 4 ইঞ্চি ভিতরের দিকে একটা দাগ দিয়ে দিচ্ছি। এখানে আমি যে মেজারমেন্টগুলো দেখিয়ে দিচ্ছি এই মেজারমেন্টেই কাটিং করবেন, দেখবেন আপনাদের কিন্তু সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। আর এখানে আমি লম্বাটা নিচ্ছি 5.5 ইঞ্চি। 5.5টা কিন্তু একদম পারফেক্ট, মানে প্রাপ্তবয়স্কদের জন্য কিন্তু একদম পারফেক্ট হয়ে যায়। আর এখানে আমি দুটো পট্টি কেটে নিয়েছি। পট্টির মাপগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এখানে আমি আলাদা কালারের ব্যবহার করছি যাতে আপনাদের বুঝতে একটু সুবিধা হয়। আপনাদের কাছে যদি সেম কাপড় থাকে, মানে একই কালারের কাপড় থাকে, সেই কাপড়েরও কিন্তু করতে পারেন। এখানে একটা পট্টি নিয়েছি 3 ইঞ্চি চওড়া, লম্বাটা নিয়েছি 8 ইঞ্চি। আর একটা পট্টি নিয়েছি এটা 6 ইঞ্চি চওড়া নিয়েছি। আর লম্বাটা এখানে 20 ইঞ্চি রেখেছি। এটা কিন্তু আমাদের প্যান্টের যে মানে পকেটের যে থলিটা হয় এই থলিটার জন্য কিন্তু এই পট্টিটা কাটা। তো চলুন এবার সেলাই করে দেখিয়ে দিই। সবার প্রথমে আমাদের যে পকেটে যে হাতটা যে গলাবো সেই সিস্টেমটা কিন্তু আগে করতে হবে। তার জন্য এই যে 3/8 যে পট্টিটা কেটেছিলাম সেটা আমি নিয়ে নেব। তো পট্টির সোজা দিকটা দেখুন এখানে আমি মার্ক করে নিচ্ছি, মানে একটা চক দিয়ে একটা দাগ দিয়ে নিলাম। এবার আমি পট্টিটাকে মাঝ বরাবর এভাবে ভাঁজ করে নিচ্ছি, মিডিলটা বার করে নিচ্ছি। এখানে আমি একটু নখ দিয়ে চেপে দিচ্ছি যাতে বুঝতে পারি এটা আমাদের মিডিল। এবার যে দাগটা আমি দিয়েছিলাম সেই দাগের ওপর কিন্তু রাখবো। আর এখানে দেখুন পট্টিটা কিন্তু আমি সোজা সাইডের ওপর সোজা সাইডটা বসিয়েছি, মানে প্যান্টের সোজা দিকের ওপর পট্টির সোজা দিকটা রাখবো। রেখে মিডিল টু মিডিল এইভাবে ধরে নেব, মানে প্যান্টে যে দাগ দিয়েছিলাম আর পট্টির যে মিডিলটা আমরা বার করলাম মানে মাঝখান থেকে ভাঁজ করে, সেই মিডিল টু মিডিল একদম ওপরে ওপরে রেখে দেবো। রেখে এখানে ভালো করে পিন দিয়ে নেব যাতে সেলাই করার সময় সরে যাতে না যায়। আর দেখুন এখানে আমি আরেকবার দাগও দিয়ে নিয়েছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এবার কি করব, এই যে দাগটা দিয়েছি এই দাগ ধরেই কিন্তু এখানে সেলাইটা করতে হবে। আর এখানে একবার আপনারা মেপে নেবেন যে আপনাদের 5.5 ইঞ্চি হচ্ছে কি না। তো এখানে আমার কিন্তু 5.5 ইঞ্চি হচ্ছে। আর এই দাগটা মানে সেলাইয়ে যাতে ওপরে যে আমরা মানে ডোরি পাসের যে জায়গাটা করেছি ওর ওপরে যাতে না উঠে যায় সেটা অবশ্যই খেয়াল করবেন, ওর নিচে যেন থাকে। তো এবার দেখুন এই যে দাগটা দিয়েছি এই দাগটা চারদিক বরাবর একটা বক্স করে সেলাই করে নিতে হবে। তো আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কিভাবে সেলাইটা করেছি। তো দেখুন এখানে আমি একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এখানে একদম কিন্তু আমি কম গ্যাপ রেখে মানে 2 সুতের মতন গ্যাপ দিয়ে কিন্তু পুরো বক্স করে সেলাই করে নিয়েছি। এই চওড়াটা খুব একটা বেশি করবেন না, তাহলে কিন্তু পকেট গলানোর যে মানে আমাদের যে গ্যাপটা থাকে, মানে আমাদের যে হোলটা হয় হোলটা কিন্তু অনেকটা বড় হয়ে যায়, দেখতে খুব বাজে লাগে। এই সেলাইটা আপনারা যতটা চেষ্টা করবেন সরু করার, তাহলেই দেখবেন খুব সুন্দরভাবে ফিনিশিংয়ের সাথে কিন্তু তৈরি হবে। এখানে আমি 2 সুতের মতন গ্যাপ দিয়ে সেলাই করেছি।
এবার এখানে কাপড়টাকে ভালোভাবে ধরে নেবেন। ধরে নিয়ে কিন্তু এখানে কাঁচি দিয়ে খুব কিন্তু মানে যত্ন সহকারে মানে খুব সাবধানে কিন্তু এখানে কাটিংটা কিন্তু করতে হবে। আর কাটিং করার সময় খেয়াল রাখবেন যেন সেলাই যাতে না কেটে যায়। একদম কিন্তু আস্তে আস্তে একদম কিন্তু খেয়াল করে কিন্তু কাটিংটা করে নেবেন। কাটিং করার পরে কিন্তু এইভাবে পট্টির যে কাপড়টা আছে সেটা কিন্তু সম্পূর্ণ পিছনে নিয়ে চলে যাবেন। অনেকে কিন্তু আগে কাটিং করে নেয়, কাটিং করে তারপরে পট্টি বসায়, কিন্তু আমার কাছে এটাই সহজ বলে মনে হয়। আমি আগে সেলাইটা করে নিই, নিয়ে তারপরে কাটিং করে পট্টির কাপড়টাকে কিন্তু এইভাবে সম্পূর্ণ পিছনে নিয়ে চলে আসি। এইভাবে করলে কিন্তু আমার কাছে ফিনিশিংটা একটু বেশি ভালো বলে মনে হয়, সেই জন্য কিন্তু আমি এইভাবে করি। এইভাবে আপনারা একবার করে দেখবেন, আপনাদেরও কিন্তু ফিনিশিং খুব ভালো হবে। আর এখানে দেখুন একটু হাত দিয়ে বা একটু নখ দিয়ে একটু চেপে চেপে দেবেন, দিলেই দেখবেন পট্টির কাপড়টা কিন্তু সম্পূর্ণ পিছনের দিকে চলে আসবে। আর কাটিং করার সময় কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন কোনো সেলাই বা কোনো এক্সট্রা কাপড় যাতে না কেটে না যায়। খুব সাবধানে কিন্তু কাটিংটা করবেন। এবার যেই টোটাল যে কাপড়টা আছে সেই কাপড়টাকে কিন্তু মুড়িয়ে সেলাই করতে হবে। আর এখানে আপনাদের যদি মনে হয় যে একটু কাপড় বেশি আছে তাহলে কিন্তু কেটে বাদ দিয়ে দিতে পারেন, কারণ বেশি চওড়া রাখার কিন্তু কোনো দরকার নেই। আপনারা যাতে ডবল ফোল্ড করে মানে সেলাইটা দিতে পারেন সেইটুকুনি কাপড় থাকলে কিন্তু হবে। তো আমার নিচের দিকে মনে হচ্ছিল একটু বেশি কাপড় আছে, তো আমি কেটে একটুখানি সামান্য বাদ দিয়ে দেব। দিয়ে এবার চার ধারটা কিন্তু ডবল ফোল্ড করে কিন্তু মুড়ে নেব, যাতে এখান থেকে পরবর্তীকালে কোনো সুতো যাতে না ওঠে। তো দেখুন ভালোভাবে কিন্তু এখানে ফোল্ড করে নিলাম, নিয়ে এবার চার ধারটা কিন্তু মুড়িয়ে আমি সেলাই করে নেব। নিলেই কিন্তু এখানে আমার পকেটের যে হাত গলানোর যে সিস্টেমটা সেটা কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু তৈরি হয়ে যাবে। আর এটা খুব ফিনিশিংয়ের সাথেই তৈরি হবে। আর এখানে দেখুন আমি কিন্তু সেলাই করেও দেখিয়ে দিচ্ছি কতটা ফিনিশিংয়ের সাথে হয়েছে। আর আপনাদের কাছে রিকোয়েস্ট করছি এই রকম সুন্দর সুন্দর গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা যারা ভিডিওটি দেখছেন কিন্তু চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, আপনাদের কাছে রিকোয়েস্ট করছি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে আমি যখনই ভিডিও আপলোড করি আপনাদের কাছে নোটিফিকেশান যায়। তো এখানে দেখতেই পেলেন আমি চার ধারটা কিন্তু মুড়িয়ে সুন্দরভাবে সেলাই করে নিয়েছি। আর এটা কত ফিনিশিংয়ের সাথে তৈরি হয়েছে। এবার আমি এখানে পকেটের যে থলিটা হবে থলিটা তৈরি করে দেখিয়ে দেবো। যেহেতু আমার পকেটের লম্বা ছিল 5.5 ইঞ্চি, তার সাথে এখানে হাফ ইঞ্চি যোগ করছি, করে আমি 6 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। তো দেখুন 6 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। এটা কিন্তু আমি মানে পট্টির কাপড়ে উল্টো দিকে দাগ দিচ্ছি। উল্টো দিকে এইভাবে কিন্তু দাগ দিচ্ছি, মানে যেদিকটা কাপড়ে উল্টো দিক হবে দাগ দিয়ে নিয়েছি। এবার দেখুন কি করছি, ভালো করে এক্সট্রা যে নিচের কাপড়টা আছে সেটাকে এবার সম্পূর্ণ মুড়িয়ে দেব। মুড়িয়ে এখানে যে 6 ইঞ্চিতে যে দাগ দিয়েছিলাম সেই দাগ পর্যন্ত কিন্তু কাপড়টাকে মানে সেই পর্যন্তই কিন্তু ভাঁজ করব, একদম কিন্তু ওপরে নিয়ে চলে যাব না। আর নিচ থেকে যখন মুড়বেন তখন কিন্তু এরকম যে ধারটা যে থাকবে এখানে দুসুতের মতন কিন্তু ছেড়ে দিতে হবে। আমি যেমন দেখাচ্ছি ভিডিওতে ঠিক তেমনটাই করবেন, আপনারা পরে বুঝতে পারবেন কেন আমি এইভাবে মুড়ছি। এইভাবে প্রথমে দুসুতের মতন কিছুটা মুড়িয়ে নেবেন, মুড়িয়ে আপনার দিকে রাখবেন, মানে ওপরের দিকে থাকবে। এটা কিন্তু মুড়িয়ে ভিতরের দিকে কিন্তু ঢুকে যাবে না, এটা কিন্তু ওপরের দিকে মুড়তে হবে। মুড়ে এবার এই দু সাইড যে খোলা আছে এই দু সাইড কিন্তু প্রথমে সেলাই করে নিতে হবে। আর সেলাই করার সময় যে দুসুত কাপড়টা যে আমি মুড়িয়েছিলাম সেটা কিন্তু সেলাই করা কিন্তু যাবে না, সেটা কিন্তু খোলাই থাকবে, ওটা ছেড়েই কিন্তু তারপর থেকে সেলাইটা কিন্তু দিতে হবে। তো দু সাইডটা আমি ভালো করে এখানে মজবুত করে সেলাই করে নেব, নিলে কিন্তু আমাদের পকেটে যে থলিটা হয় থলিটা কিন্তু তৈরি হয়ে যাবে। তো আমি এখানে যেমনটা দেখাচ্ছি আপনারা কিন্তু ঠিক তেমনটাই করবেন। আর মেজারমেন্ট বা মাপগুলো কিন্তু একই থাকবে, মেজারমেন্ট চেঞ্জ করার কিন্তু কোনো দরকার নেই। তো দেখুন দুদিকটা কিন্তু আমার সেলাই হয়ে গেছে। আর আমি ঠিক যেমনটা বলেছিলাম এই দুসুত পরিমাণে কাপড়টা যে মুড়িয়েছিলাম এটা কিন্তু আমি সেলাই করিনি, এটা কিন্তু আমার মানে খোলাই আছে। আর এখানে দেখুন থলিটা কত সুন্দর তৈরি হয়ে গেছে, আমার হাত কিন্তু সম্পূর্ণ ওর ভেতরে গলে যাচ্ছে। এবার এখানে কি করছি ভালো করে দেখুন, থলিটা যেটা আছে সেটা সম্পূর্ণ এরকম মিডিল বরাবর ভাঁজ করব, করে এখানে একটুখানি চেপে মিডিলটা কিন্তু বার করে নেব। মিডিলটা বার করা হয়ে গেলে এবার যে আমরা পকেটে যে হাত গলানোর যে সিস্টেমটা তৈরি করেছিলাম তারও কিন্তু মিডিলটা বার করে নিতে হবে। মিডিলটা বার করে এইভাবে কিন্তু মিডিল টু মিডিল ভালোভাবে ধরে নিতে হবে। আর এখানেও মাথার দিকে দুসুতের মতন কাপড় কিন্তু ভিতরের দিকে মুড়তে হবে, এটা কিন্তু ভিতরের দিকে মুড়তে হবে যাতে ওখান থেকে কোনো সুতো না ওঠে। আমাদের পকেট যেখানে শুরু হচ্ছে মানে পকেট গলানোর যে সিস্টেমটা শুরু হচ্ছে তার ওপরেই যেন এই কাপড়টা থাকে, ওর নিচে চলে গেলে কিন্তু দেখতে ভালো লাগবে
লাগবে না বা ফিনিশিং কিন্তু ভালো হবে না, এটা অবশ্যই খেয়াল করবেন। করে এইভাবে মিডিল টু মিডিল ভালোভাবে ধরে নেবেন। ধরে এখানে দেখুন আমি ভালো করে পিন দিয়ে আটকে দিচ্ছি, যাতে এটা খুলে যাতে না যায়। এটা কিন্তু আমি পরে সেলাই করব। এবার নিচে চলে যাব। আমরা যখন পকেটের থলিটা তৈরি করেছিলাম, তখন যে এখানে দুসুত কাপড় যে ছেড়ে রেখেছিলাম, সেই দুসুত কাপড়টা কি করব, এই যে আমাদের যে পকেটের যে নিচের অংশটা আছে, এই নিচের অংশে কিন্তু রাখতে হবে। রেখে কিন্তু এখানে পুরোটা ঢাকা দিয়ে দিতে হবে। আমার হাতের দিকে লক্ষ্য করুন, তাহলেই বুঝতে পারবেন। এটা হলো পকেটটা যাতে না দেখা যাতে না যায়, বা পকেটে যে থলিটা যে তৈরি হবে, এটা কিন্তু সেলাইটা ভালোভাবে করে দিতে হবে। তো ভালোভাবে ধরে নিয়ে এখানে যে দুসুত যে কাপড়টা রেখেছিলাম, সেই কাপড়ের ওপর থেকে কিন্তু সেলাইটা দিতে হবে। এর ওপরে কিন্তু ওঠানো যাবে না। তো এখানে ভালোভাবে ধরবেন। আর এখানে কিন্তু সেলাই করার সময় কোনো কিন্তু কাপড় টেনে সেলাই করবেন না, যেমন আছে তেমনটাই রেখে কিন্তু সেলাই করবেন। করে এবার কি করবেন, এই পকেটে যে 3 দিক যে এবার খোলা আছে, সেই খোলাটা কিন্তু এবার সেলাইটা কিন্তু করে নিতে হবে। নিলেই কিন্তু এখানে আমাদের পকেটটা সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। এবার দেখুন এক ধার থেকে সেলাইটা শুরু করেছি, করে একদম 3 দিক যে খোলা অংশটা আছে, সেটা কিন্তু ভালোভাবে সেলাই করে নেব। নিলেই কিন্তু এখানে পকেটটা আমার সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, আপনারা যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে আমি যখনই ভিডিও আপলোড করি আপনাদের কাছে নোটিফিকেশান যায়। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি কোনো টপিকের উপর ভিডিও দেখতে চান, সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। বা আপনাদের যদি সেলাই সম্বন্ধে কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে আমাকে কিন্তু ফেসবুকে মেসেজও কিন্তু করতে পারেন। আমি কিন্তু আপনাদের রিপ্লাই দিয়ে দেব। আমি স্ক্রিনে নাম দিয়ে দিচ্ছি। আমার ফেসবুক পেজ হলো জয়ী ঘোষ, আর ডেসক্রিপশানেও লিঙ্ক দিয়ে দেবো। অবশ্যই কিন্তু সেখানে আমাকে মেসেজ করতে পারেন। আজকের জন্য এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আপনারা সবাই খুব ভালো থাকবেন।